আসসালামাইকুম, দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো বসন্ত চলে এসেছে তাই আমরা সবাই ভাবলাম যে চলো একসাথে মিলে সবাই বসন্তর শাড়ি পরি, পিক তুলি, মজা করি, আড্ডা দেই। আমার ননা রেডি হয়ে গেছে, আমার মেয়ের লুক ফাইনাল। তো আমরা এক এক করে সুন্দরভাবে সাজছি। আমার রাইসামুনি মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে তাকে, সে খুব সুন্দর করে। তো এই তো আমিও আমার লুক দিয়ে দিলাম, আমি সেজে ফেলেছি ফাইনাল লুক। এই তো আমরা সবাই সাথে চলে গেছি, সাথে গিয়ে দেখি আমার মামুনি নাচানাচি শুরু করছে। তো এই দিক দিয়ে আমার আরেকটা মেয়ে, সে মেয়ে আরেক মায়ের পিক তুলতেছে। তো এই তো আমিও একটু নিজেকে পিক নিয়ে নিলাম সুন্দরভাবে। এই যে আমি ছাদে উঠেছি, রোদ থাকতে থাকতে আমরা পিকগুলো তুলতেছি, কারণ বসন্তে তো পিকগুলো রোদের মধ্যে সুন্দর লাগে। তো এই তো তার ফুপি আর আমার মেয়ে কি সুন্দর পিক তুলতেছে, পোজ নিতেছে। তো এর মধ্যে আরেকজন ক্যামেরাম্যান, সে ছবি তুলতেছে সুন্দরভাবে। এই যে দেখেন কি সুন্দর বসন্ত এসে গেছে। তো এই তো আমার ননা আসে, কি সুন্দর পুষ লইছে, মাশাল্লাহ। তো তারপরে আমার পিক তোলার শুরু হয়ে গেছে, আমি একটু হালকা পিক তুললাম, নিজের লুকটা দেখালাম। তার মধ্যে আমার হাফ প্যান্ট আইছে, আমার হাফ প্যান্টে কইতাছে আমার কয়টা তোলো না কে, তোমরাই বসন্ত করবা। তা আমার হাফ প্যান্টেরও কয়টা পিকমিক তুললো আমার মেয়ের সাথে, আমার ননাসির মেয়ের সাথে। তার সাথে আমিও চলে গেলাম, এটা আমারও পিক তুলতেছে। আমি যেই না একটা বেটকি মারছি রে বাবা, হায় রে, খুবই সুন্দর লাগতেছে। আমার নানার সময় কই তুমি তাকায় থাও সূর্যের দিকে। তা আমার জামাই এবার পোজ দিছে, আমি পোজ মোজ লইতে পারি না, পোজ মোজ লইতাছি, তার মধ্যে এক করে সুন্দরভাবে তা আমার বড় মেয়ে সুন্দরভাবে ছবি তুলে এই যে নাও দেখো দেখো দেখো, তোমাদের ছবি খুবই সুন্দর হয়েছে, মাশাল্লাহ, তোমাদের খুবই মানাইছে। আহ কি লেকচার, লাগে না একটুও সুন্দর, তাও কইতাছে আচ্ছা সমস্যা নেই। তারপর আমারে বলতেছে কি তুমি আমার একটু আঁচলটা ধরো সুন্দরভাবে, আঁচলটা ধরে কয়েকটা পিক তুলে দাও না। সে বলতেছে না আমি পিক তুলতে পারবো না, আমি আঁচল ধরবো না, তুমি আমার জুতা মুছো। তার মধ্যে আমার ননার মেয়ে বলতেছে হ্যাঁ মামা একটা তুলে দাও না, মামির সাথে সুন্দর লাগবে তুললে। তো আমার জামাই কোনো কষ্ট করে বসছে, বইসা ছবিগুলো তুলতেছে। তো দেখেন আমার মেয়ে আবার তার ফাঁকে সে বাবার জুতা মোছার জন্য ন্যাকড়া আনতে গেছে। আমি বলছি আল্লাহ, দেখেন কি না বাপের লোকগা মাইয়া। তা আমি তার বলতেছি না আমি পারবো না মুছতে, তুমি চলে যাও। তো সে যাইবো না, সে বল না মুছা দাও। আমি কই পারবো না, টাটা বাই বাই গুড নাইট কইয়া দূরে গেলাম গা। তারপরে নিজের নিজের জুতা মুছা নিল আমি সইরা যাওয়ার পরে। তারপর তার মেয়ের নিয়ে সে পোজ দিতেছে, ছবি তুলতেছে তার মেয়েকে নিয়ে। আহ কি সুন্দর, মাশাল্লাহ, মেয়েকে চুম্মাটা দিল। তারপরে আমি আবার চলে আসলাম আমার কয়েকটা ফটোশ্যুট করার জন্য। সে আবার ফটোশ্যুট করে দিচ্ছে সুন্দরভাবে, আমিও কত সুন্দরভাবে পোজ নিচ্ছি, এক এক পর এক পোজ। আহা লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি। ছবি তোলা শেষ করে তো আমার মেয়ে কি সুন্দর নিজের গলায় গান গাইলো, মাশাআল্লাহ। মনের কথা মারছেন আমার পা, হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না, জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না, মইরা গেলে আমায় পিছা পাইবেন না। ওরে কালাচা আমার লাগি মন করে আনচান, আইতে খাল মগবাড়ি বরিশাল, আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল, মোর বাপে সহিদা হের বাপে দফাদা, মুয়ে সিনো মুই কেরা বরিশালা মাইয়া, মোরে সিনো মুই কেরা বরিশালা মাইয়া, গেরিরা দইরা মাতাডা নুয়াইয়া, মার মুয়েটা কেনু মাটিতে পইরা, কানবানে মনু কানবানে মনু, এখনো চিনো নাই হা কইরা রইছো, চাইয়া দেখ মুই কিরা বরিশালা মাইয়া। তার মধ্যে আমি কয়েকটা রিলস বানাবো, তার জন্য ভিডিও নিচ্ছি, ঘূর্ণি পাকের মতো ঘুরছি আর ঘুরছি, মাথা যে কত ঘুরাইতাছে। এবার আমার মেয়ে বলতেছে তার ফুপ্পিরে নিয়ে ঘুরবো। ও কি সুন্দর ঘুর। হ্যালো গাইস, এই যে দেখেন আমরা সবাই মিলে একটা হলুদের শাড়ি পরেছি। এই যে আমার মাম্মি, এই যে আমার মাম্মি
না সুন্দর লাগছে। হ্যালো গাইস, কেমন আছেন? কি জানি? ফাল্গুন, সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা।